নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত। এই তীব্র গরমে আপনারা কেমন আছেন? কারোরই শরীর ভালো থাকার কথা নয়, তাই সকলের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আমি আজকে একটা দারুণ সুস্বাদু শরীর মন ঠান্ডা করার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আম ফাটকা বা আমের টক। এই জন্য আম নিয়েছি, কাঁচা আম টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে, চিনি, সর্ষে ফোড়নের জন্য আর 2-1 ড্রপ সর্ষের তেল, আর নিয়েছি স্বাদ মতো লবণ। বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দুটো লাইক এবং ফলো করবেন। দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। এবার আমগুলো আমি এর সঙ্গে অ্যাড করব। কাঁচা আম স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। কাঁচা আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর ভিটামিন সিতে ভরপুর। কাঁচা আম খেলে হার্ট ভালো থাকে আর পটাশিয়ামের জন্য হিট স্ট্রোক থেকে আমাদের রক্ষা করে কাঁচা আম। এটা এমনই একটা রেসিপি, এটা কিন্তু ঘন চাটনি হবে না। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একদম ওআরএসের কাজ করে এটা, পাতলা। দেখবেন প্রচণ্ড গরমের মধ্যে অসাধারণ সুস্বাদু লাগে। এবারে জল অ্যাড করলাম। কতটা জল দিলাম দেখতেই পেলেন। অনেকটা জল দিয়ে দিয়েছি আমি। 1 লিটার জলের সঙ্গে অ্যাড করেছি। মানে একদম পাতলা রেসিপি হবে। বাটি ভর্তি করে ঠান্ডা করে সবাইকে পরিবেশন করবেন। গরমের দুপুরে বাচ্চা থেকে বয়স্ক আপনারা সবাই খাবেন, দেখবেন সত্যি শরীর ঠান্ডা থাকে এই রকম একটা রেসিপিতে। এই গরমে মাছ মাংস কিন্তু ভালো নয়। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দেবেন, অথবা আখের গুড় দিয়েও করতে পারেন। আখের গুড়েও শরীর বেশি ঠান্ডা থাকে। এছাড়া আখের গুড়ে আয়রন আছে প্রচুর, হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে আখের গুড়। আমেও প্রচুর আয়রন আছে, হিমোগ্লোবিন বাড়ায়। আখের গুড় দিয়ে করলে শরীর বেশি ঠান্ডা থাকবে। দেখুন কীরকম পাতলা হয়েছে। 2-1টা আম একটু ভেঙে দিচ্ছি যাতে এটা একটু টক টক ভাব হয়, টক মিষ্টি নোনতা এই রকম হবে রেসিপিটা। ভীষণ সুন্দর লাগে। এটা নামানোর পর আমি রুম টেম্পারেচারে অন্তত 15 মিনিট রেখে তারপরে আমি ফ্রিজে তুলব। ফ্রিজে 1 ঘন্টা মতো রাখবো ঠান্ডা করে, তারপর ভাতের পাতে পরিবেশন। এটা আরেকটু ফুটিয়ে নেব। জলটা ভালো করে সেদ্ধ হলে খেতে বেশি টেস্টি হয়। বন্ধুদের কাছে আবারও অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সব সময় সাথে থাকবেন, পাশে থাকবেন আর অপেক্ষা করবেন নতুন নতুন রেসিপি দেখানোর জন্য। আম ফাটকা রেডি। এবার নামিয়ে নিচ্ছি। যে কোনো, আমি একটা কাচের বোল নিয়েছি। টক জাতীয় জিনিস সব সময় কাচের পাত্রে রাখাই স্বাস্থ্যের পক্ষে ভালো। অ্যালুমিনিয়াম, স্টিল কিংবা কাঁসা পেতলের বাসনে নয়, সব সময় কাচের পাত্রে টক জাতীয় জিনিস রাখলে ভালো থাকে। হয়ে গেছে আম ফাটকা। এবার নামিয়ে নিলাম। এবার ঠান্ডা করে ফ্রিজে দেব ঘণ্টাখানেক, তারপর পরিবেশন। বন্ধুদের কাছে আবারও অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন এই গরমের মধ্যে, আর অপেক্ষা করবেন আমার পরের রেসিপির জন্য। অসম্ভব ভালো, আপনাদের কাছে বলছি, গরমে হিট লাগবে না। এই রকম একটা সুন্দর রেসিপি প্রতিদিন বানিয়ে আপনারা বাড়ির বাচ্চাদের, বয়স্কদের, নিজেরাও খান। প্রত্যেকে খান, কারণ এত গরমের মধ্যে এর থেকে সুন্দর একটা উপাদেয় খাবার আর নেই। আম ফাটকা রেডি হয়ে গেছে। এরপর ঠান্ডা হয়ে আমি ফ্রিজে তুলে দেব। আপনারা সকলে ভালো থাকবেন।